হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? নিয়ে এলাম আজকে তোমাদের সামনে একটা সুন্দর হাতের এক ডিজাইন। এই হাতের ডিজাইনটা তোমাদের ব্লাউজেও চলবে, আবার চুড়িদারেও হাতেও চলবে। তো দেখো, এখানে প্রথমে এরকম করে টুকরো 3 রকম সাইজে নিয়ে নিয়েছি। প্রথমেরটা একটু বড়, তারপরে মিডিয়াম, তারপরে একটু ছোট। আসলে এগুলো আমি কোনো সাইজ মেপে নিইনি, যেরকম ব্লাউজের পিস বেঁচেছে সেরকমভাবে আমাকে নিতে হয়েছে। আর প্রতিটা টুকরোই কিন্তু ডবল আছে। এখানে ডবল নিয়ে সেলাই করতে হবে চারিদিক দিয়ে, ঠিক একদম বালিশের খোলের মতো, কোনো দিকে ফাঁকা থাকবে না। হয়ে গেল সেলাই। এবার মধ্যেখান থেকে একটুখানি চিড়ে জিনিসটাকে উল্টিয়ে নিতে হবে পুরো। দেখো, মধ্যেখানে আমি চিড়েছি, চিড়ে উল্টিয়ে নিলাম। আর কোণাগুলোকে ঠিক রাখার জন্য আমি এখানে এরকম একটা স্ক্রু ড্রাইভারের সাহায্য নিয়েছি। তো স্ক্রু ড্রাইভার দিয়ে কোণাগুলো দেখো আমি ঠিক যেরকম কোণা তীক্ষ্ণ হয় সেরকমই আমি করে নিলাম। এখানে আমার তারপরে দেখো সবকটা উল্টানো হয়ে গেছে। দেখো উল্টানো হয়ে গেছে আমার সবকটা। এরপরে কাজ হচ্ছে এটার মিডিল বরাবর একটা দাগ দিয়ে সেই দাগ অনুযায়ী আমাকে ছুঁচ সুতো দিয়ে সেলাই করে জিনিসটাকে কুচিয়ে আনতে হবে। তো দেখো কিভাবে করছি। তারপরে সেই সুতো দিয়েই ছুঁচের যে সুতো দিয়ে আমি যে কুচিগুলো করলাম সেই কুচি দিয়েই সুতো দিয়েই কিন্তু আমি কুচিগুলোকে টাইট করে রাখলাম। তারপরে দেখো এখানে লম্বা একটা ফিতে তৈরি করে নিয়েছি। এটা আমার ভিডিওতে করা হয়নি। তো আমি লম্বা একটা ফিতে তৈরি করে নিয়ে যেখানে সুতো দিয়ে আমি সেলাই করেছিলাম তার ওপর রাউন্ড করে ঘুরিয়ে আমি পেছন দিক থেকে সেলাই করে রাখলাম। যে দিকটা কাটা সেদিকটাকে আমি তৈরি করলাম উল্টো, আর যে দিকটা আমার কাটা নাই সেদিকটা আমি করলাম সোজা। তো উল্টো দিকে এখানে আমি ওই ফিতেটা জড়িয়ে সুন্দর করে একটু সেলাই করে দিলাম। তোমরা একটু ভালো করে দেখলে জিনিসটা বুঝতে পারবে, হয়তো আমি কথাতে অত বোঝাতেও পারছি না। তো এইভাবে আমাকে 3টে বো রেডি করে নিতে হবে। বো রেডি করে নেওয়ার পরে চলো এবার ব্লাউজের হাতাটা সেলাই করে দেখাচ্ছি। এখানে প্রথমে ব্লাউজটার লাইলিনটার সঙ্গে আমি উল্টো করে সেলাই করছি। এটা কিন্তু আমার উল্টো করে নেওয়া আছে। উল্টো করে যেমন আমার জিনিসটা কাটা আছে, ইংরেজির এর মতো বা ভি এর মতো যেটাই বলবা সেরকমই আছে। তো সেভাবে আমি পুরো সেলাইটা চালিয়ে নিয়ে এই যে ভি শেপের যে জায়গাটা পুরোটাই কেটে বাদ দিয়ে সম্পূর্ণ উল্টে নিলাম ব্লাউজের হাতটা। আর উল্টানোর সময় কিন্তু আমি অবশ্যই একটা স্ক্রুড্রাইভারের মতো জিনিস ব্যবহার করেছি। আর ভির যে কোণাটা সেটা কিন্তু কেটেছি, না কাটলে কিন্তু উল্টানোটা ঠিক পরিষ্কার হবে না। তো এখানে দেখো আমি উল্টিয়ে নিলাম। তারপরে দেখো আমি তো উল্টানোর পরে এবার ভি শেপটাতে আমি একটা লব বরাবর একটা সেলাই চালিয়ে দিলাম। কেন এই কাপড়টা না ঠিকঠাক বসছিল না, একটু কড়া টাইপের কাপড়টা, ওই জন্য আমি একটা লব বরাবর সেলাই দিয়ে নিয়ে তারপরে আমি বাকিটা কাজটা করব। আর এটা হচ্ছে ব্লাউজেই ছিল এই লেসটা। তো লেসটা আমি বসিয়ে দিলাম। যার যেটা লেস সেটা না দিলে তখন হয়তো শাড়ির সঙ্গে ম্যাচ করবে না। যদিও এই লেসটার এখানে কোনো দরকার ছিল না, তবু ছিল বলে আমি দিয়ে দিয়েছি। তারপর দেখো লেস বসানোর পর এবার পালা হচ্ছে বউগুলো বসানোর। তো দেখো
শেষের মানে প্রথমে শুরুটাতে আর কি, শুরুটাতে হচ্ছে সব থেকে বড়োটা দিলাম, তারপরে মাঝারিটা, তার একবারে কোণার দিকটাতে ছোটোটা দিয়েছি। একটু গ্যাপটা একটু সামঞ্জস্য রেখে দিলাম। এটা তোমাদের নিজের যার যেটা মতে মনে হবে ভালো সেরকম গ্যাপ দিয়ে করবা, তাহলেই হয়ে যাবে। আর আরেকটা দেখো যে বউগুলো কিন্তু আমি ওপর দিক দিয়ে বসেছি, আমি ওপর দিক দিয়ে মেশিনে সেলাই চালালাম, আমি তলে কিন্তু রাখিনি বউগুলো। কেন কি বলো তো, বউগুলো না ওপর থেকে বেশ গোটাগুলো দেখা যাচ্ছিলো, ওটা আমার জন্য ভালো লাগছিলো। তল দিক দিয়ে বসানো যেত কিন্তু আমি বসাইনি। তোমরা ইচ্ছা করলে তল দিক দিয়ে বসাতেই পারো। তো আমার ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে, আর একটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট একটা শেয়ার দিবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, তাতে আমার খুব মানে নেক্সট ভিডিও বানাতে আমার খুব সাহায্য হবে। আমার ভিডিও দেখার জন্য অসংখ্য থ্যাংক ইউ।